এই মাছটি এমন একটি মাছ যেটি হচ্ছে দামে খুবই সস্তা কিন্তু স্বাদে অতুলনীয়। এরকম মাছ আপনি কিন্তু আর একটিও পাবেন না যেটা এতটা কম দাম অথচ খেতে এত বেশি মজা। স্পেশালি এই মাছটি কিন্তু ফ্রাই করে খেতে অনেক বেশি ভালো লাগে। আর যদি স্বাদে একটু ডিফারেন্স আনতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি এরকম আলু দিয়ে ভুনা করে খেতে পারেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। এই যে আপনারা সবাই দেখেই বুঝে গিয়েছেন আমি কোন মাছটার কথা বলছি। এই তো এটা হচ্ছে তেলাপিয়া মাছ। এটা আমার মনে হয় সবারই ভালো লাগে। এই মাছটার দামটা কিন্তু খুবই কম কিন্তু খেতে এতটা ভালো লাগে। বিশেষ করে আনাম যখন আমি ফ্রাই করি তখন আমার আসলে অনেক বেশি ভালো লাগে, অথবা এরকম আলু দিয়ে ভুনা করলেও কিন্তু খুব ভালো লাগে। তো এই তো আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি যতক্ষণ না সুন্দর একটি স্মেল চলে আসে। দেন আমি এখানে তেজপাতা থেকে শুরু করে সব রকম মশলাগুলো দিয়ে দিয়েছি। অ্যান্ড এখন আমি হচ্ছে খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলা কষানোটা যত বেশি ভালো হয় রান্নায় কিন্তু ঘ্রাণও তত বেশি আসে অ্যান্ড খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই যে দেখুন আমি হচ্ছে মশলা কষাতে কষাতে উপরে দেখেন তেল ভেসে এসেছে। আর এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে যে তেল ভেসে আসা মানে মনে হয় বেশি করে তেল দেয়া, আসলে কিন্তু তা নয়। আপনি তেল অবশ্যই পরিমাণ মতোই দিবেন, যতটুকু দরকার ঠিক ততটুকু। কিন্তু এই কিছু টেকনিক আছে এগুলো অবলম্বন করলে এমনিতেই তেল উপরে ভেসে ওঠে। এই তো আমি কিন্তু একটু অল্প আছে আমি অনেকটা সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি অ্যান্ড সেক্ষেত্রে হচ্ছে সুন্দর করে কষানোর উপর ডিপেন্ড করেই কিন্তু তেলটা ভেসে ওঠে। যখন দেখবেন মশলা কষানো কমপ্লিট হয়ে আসছে, মশলার ঘ্রাণটাও চেঞ্জ হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে অ্যান্ড তেলটাও ভেসে উঠবে। কারণ হচ্ছে ঘ্রাণটা শুনলেই আসলে ঘ্রাণটা থেকেই বুঝতে পারা যায় যে আসলে কি মশলা কমপ্লিট কষানো হয়েছে কি হয়নি। তো এই তো আর এই যে যারা মাছ মশলার মধ্যে একদম মাছ দেওয়ার পরপরই হচ্ছে ভালো করে কষিয়ে নেবেন, একটু দেরি করলে কিন্তু মাছটা কুক হয়ে যাবে আর নরম হয়ে আসবে, তখন কিন্তু আর নাড়াচাড়া দেওয়া যাবে না। তো মশলার মধ্যে মাছ কষানোর জন্য কিন্তু এই স্টেপটা খুবই জরুরি। একদম সাথে সাথে যা নাড়াচাড়া দেওয়ার মশলা মাখিয়ে নেওয়ার আপনাকে মাখিয়ে নিতে হবে, কারণ মাছ কিন্তু 5 মিনিটের মধ্যেই কিন্তু কিছুটা কুক হয়ে আসে। তো এই তো আমি কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঝোলের পানি কিন্তু অনেক বেশি দেওয়ার প্রয়োজন নেই, এখানে একটু মাখো মাখো ঝোল হলেই খেতে খুব ভালো লাগে। এই তো আমি হচ্ছে মাঝে মাঝে একটু উঠিয়ে হালকা করে হচ্ছে ঝাঁকিয়ে নিয়েছি। সেভাবে এখন তো আর নাড়াচাড়া দেওয়া যাবে না, এখন যদি আপনি নাড়াচাড়া দিতে যান সেক্ষেত্রে কিন্তু মাছটা ভেঙে যাবে। আর ওই পাশে আমি হচ্ছে ঝরঝরে সাদা ভাত রান্না করে নিয়েছি। এই তরকারিটা কিন্তু ভাত দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে। ভাতের সাথে আলু মাছের তরকারি কেমন হয়েছে বলেন তো সবাই। তো এই তো আমি এখন খেতে চলে যাচ্ছি, আপনারা এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমার মনে হয় এভাবে করে রান্না করে অনেকেই খান। তো এটা আসলে খুব কমন একটা রেসিপি। তো ভালো থাকবেন সবাই।